একে অপরের শরীরে মাঙ্গলিক জল ছিটিয়ে বিগত দিনের গ্লানি মুছে নতুন দিনের উচ্ছ্বাসে মেতেছে রাখাইনরা। রাখাইন বর্ষবরণের এই মাহা সাংগ্রেং পোয়ে বা জলকেলি উৎসব হল রাখাইন সম্প্রদায়ের বৃহত্তম আয়োজন। রাখাইন বর্ষপঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথেই শুরু হয় ১৩৮৭ রাখাইন বর্ষ। এই দিন থেকে ৩ দিন পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে রাখাইন সম্প্রদায় মেতে ওঠে জলের উৎসবে। সবাই নতুন বছরকে আগমন করি, বুদ্ধকে মন্দিরে গিয়ে আমরা স্নান করাই। তারপর হচ্ছে যে এই 2 দিন পর আমরা এখানে স্নান করি, উৎসব করি, জল ছিটাছিটির মাধ্যমে মানে নতুন বছরকে আগমন জানাই এবং এনজয় করি। সবাইকে সাংগ্রাইয়ের শুভেচ্ছা। ১৩৮৭-তে আমরা নতুন বছরে পদার্পণ করলাম। এবছর আমরা পানি খেলা দিয়ে আমরা উদযাপন করি। পানি খেলা আমাদের মূলত 3 দিন ব্যাপী। সবার যেন এই মঙ্গল পানি দিয়ে ছিটাইয়ে আমাদের সব দুঃখ কষ্ট সব আমাদের অমঙ্গল যেন দূর হয়ে যাক। বছরের প্রথম দিন আমরা পালন করে থাকি পুরাতন বছরের দুঃখ কষ্টকে বাদ দিয়ে নতুন বছরকে স্বাগতম করার জন্য পানি দিয়ে, এবং কামনা করি যে আমাদের নিউ ইয়ার যেন অনেক বেস্ট যায়। And it is one of my most favorite festival because I can enjoy with my friends and family. Sangrai to everyone এবং বাংলায় শুভ নববর্ষ। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেন লা রাখাইন বলেন, হাজার বছরের পুরাতন উৎসব জলকেলি বা পানি খেলা। জেলার বিভিন্ন স্থানে অন্তত শতাধিক প্যান্ডেলে চলছে রাখাইন বর্ষবরণের এই উৎসব। এই উৎসব সফল করতে সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। 1000 বছর আগে থেকে আমাদের শুভ রাখাইন সংঘে পালন করে আসছি। আমরা 1386 সালকে বিদায় জানিয়ে আজকে আমরা 1387কে বরণ করছি। এটাই আমাদের নতুন বছরের পহেলা দিন। 3 দিনের আমাদের জলকেলি উৎসব, এটা আমরা প্রতি বছরে পালন করে থাকি। তো কক্সবাজার সদরে প্রায় 20টা প্যান্ডেল হচ্ছে এবং আরও অন্যান্য উপজেলায় কক্সবাজার জেলায় প্রায় 40টির মতো প্যান্ডেল উদযাপিত হচ্ছে। তাই এই প্যান্ডেলগুলোকে আমরা কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র পক্ষ থেকে অর্থায়নভাবে সাহায্য দিয়ে থাকি। নতুন বছর নিয়ে আগে যা হয়ে গেছে এগুলো মুছে দিয়ে আগামীতে যেন আমাদের সম্প্রদায়, আমাদের পরিবেশ, আমাদের দেশ ভালোভাবে আমরা পালন করতে পারি, সমৃদ্ধ হয়, এটাই আমরা কামনা করি। রাখাইন বর্ষবরণের আয়োজন পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, 3 দিনের এই উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসবটি রাখাইনদের হলেও এটি পরিণত হয়েছে সকল সম্প্রদায়ের মিলন মেলায়। নিউজ ডেস্ক, TTN।